পাশে এসছে। কাঁদলে কি হবে? বন্ধু এসে বলবে আজকে তো দুঃখের দিনে থাকতে পারলে ভালো হতো, কিন্তু ভাই কিছু মনে করিস না, এত জরুরি কাজ পড়ে গেছে, সব পালিয়ে যাবে। কিন্তু তুমি আনন্দ করো, দেখবে বলবে আমার বাড়িতে জরুরি কাজ ছিল, কিন্তু তোর এই আনন্দ ছেড়ে আমি যাব না। এটাই কিনা? সেজন্য যেই হোক, ছেলেদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, তুমি আমি যদি কাঁদতে থাকি, দুঃখ প্রকাশ করতে থাকি সবসময়, ওই তোমাকে দুঃখ আরো এসে তোমাকে পর্যুদস্ত করবে। সেজন্য বলো, টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ। টিয়ার মানে কি? কান্না, অশ্রু, তাই তো? স্মাইল মানে, আর মিউজিক মানে সঙ্গীত। অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গীত রচিত হয়। জীবন মানে বাধা বিপত্তি এসব থাকবে, বিবন্না তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন। তারই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল। বাঁচিয়া আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রু জল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বিয়ে তরি, সব ঠেলে হতে হবে পার। কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। এই আশাটা জাগিয়ে রাখে দেখবে মায়েরা, দিদিরা, বোনেরা। আবার সোজা সোজা, শরীরটা খারাপ নেই তো? এই যে এগুলো থেকে শক্তি পাওয়া যাচ্ছে কিনা বলো? এমন কিছু তোমাদের সম্পদ আহরণ করতে হবে, প্রতি মুহূর্তে উজ্জীবিত থাকার চেষ্টা, ঘুমিয়ে পড়বো না। বলো, উঠো জাগো মুসাফির, ভোর হই अब रही कहाँ, जो सोबत हुई, जो सोबत हुई वो खोबत हुई, जो जागत हुई वो पावत हुई। যে জেগে থাকবে সে পরিত্রাণ লাভ করলে, ঘুমিয়ে থাকলে চলবে না। ঠিক কিনা বলো? বলো, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। মানে কি, ওঠো জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত থেমো না। ঠিক আছে? তাহলে কাকের কাছ থেকে শিক্ষা, বকের কাছ থেকে শিক্ষা, কুকুরের কাছ থেকে শিক্ষা। সহানরিদ্য তথৈব চ স্বল্পাহারী। স্বল্পাহারী মানে বেশি বেশি বলা পর্যন্ত খেয়ে কেউ ভালো ছাত্র হতে পারবে না, ভালো জীবন গঠন করতে পারবে না, প্রতিষ্ঠা লাভ করতে পারবে না, মানুষ হতে পারবে না, ভালো নাগরিক হতে পারবে না। কেন? খাওয়ার ব্যাপারে খুব সাবধান। দেখো, আমরা কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি? কোনটা সত্য? আর মেয়েদের তো ফুচকা পেলে রক্ষা নেই। জরুরি কাজে আছে, দেখো মেয়ে কেন, বুড়ুরা পর্যন্ত আজকাল ফুচকা খাচ্ছে, কি লাইন। এবার ঠিক আছে, খাও, কিন্তু সব কিছুর একটা মাত্রা আছে। 5টা 10টা ফুচকা হজম করতে পারবে, কিন্তু যদি বলো 50টা খাবো, 100টা খাবো, খেতে পারো, একটু পরে ফুচকাই তোমাকে খাবে। ছেলেরা ড্রাগ নেয়, তাই না? ড্রাগ নিতে পারো, একদিন দুদিন ড্রাগ নেবে, তৃতীয় দিন ড্রাগন হয়ে যখন আক্রমণ করবে, রক্ষা পাবে না। পারবে? এখন অবশ্য ছেলেরা যে শুধু ড্রাগ নিচ্ছে তা না, মেয়েরা কিছু কম যাচ্ছে না। কেন বলো? সবাই জানে পিপিলিকার, আমাকে বলতেই হবে না। এই যে এতদিন বলছিলাম মেয়েরা পরাধীন বলে দুঃখ, কিন্তু বর্তমানে স্বাধীন হচ্ছে। স্বাধীনতার নামে যে উচ্ছৃঙ্খলতা, সে উচ্ছৃঙ্খলতা পরিণাম কত মেয়েকে ভোগ করতে হচ্ছে। সেই উচ্ছৃঙ্খলতা ছেলেদেরও হচ্ছে, যে তাহলে এই মূল্যবোধ নিয়ে চলবে না,
যে উশৃঙ্খল জীবন যাপন করবে তার পড়াশোনাটা হবে না, সোজা কথা। কি কি কারণে? তোমরা সবাই ভালো ছাত্র হতে চাও তো, ভালো মানুষ হতে চাও তো? বাধা কোথায়? একেবারে সুস্পষ্ট ভাবে আমাদের শাস্ত্র বলে গেছে যে কয়েকটা কারণে শত্রু থাকার জন্য আমাদের শিক্ষাটা হয় না। কি কি? এক নম্বর বলো, স্বচ্ছন্দত্বম, ধনার্থিত্বম, প্রেম ভাবত, ভোগিতা, অবিনীতত্বম, আলস্যঞ্চ, বিদ্যা বিঘ্ন, পরাণি ষট। ষট মানে ছটা কারণে বিদ্যা হয়। স্বচ্ছন্দত্বম মানে উশৃঙ্খল জীবনযাপন। যে করবে শৃঙ্খলা মানবে না, রুটিন মেনে চলবে না, তার বিদ্যা হবে, এক নম্বর। দু নম্বর ধনার্থিত্বম, যার টাকা পয়সা, গয়না গাটির প্রতি লোভ এসে যাবে, ব্যাংক ব্যালেন্স দেখতে যাইবে, গাড়ি বাড়ি মোবাইল এইসব নিয়ে মজে থাকবে, পড়াশোনাটা হবে না। ধনার্থিত্বম এগুলো সুস্পষ্টভাবে বলা আছে, সব বইয়ের মধ্যে আমার রয়েছে এগুলো। ধনার্থিত্বম। তিন নম্বর, এই লাইনে পড়ছে না, বলছে তক্ষুনি তারা প্রেমপত্র লিখতে শুরু করে দিয়েছে। দেখো, এগুলো কেউ বলবে না, বাড়িতে মা বাবা বলতে ইতস্তত করেন, স্যারেরা বলতো, কিন্তু আমাদের পূর্বপুরুষরা, বিদ্বানরা বলে গেছে যে একটা সময় আসবে বাবা, বিয়ে কর, মা বিয়ে কর, একটা গোটা সমাজ বলবে তোমাকে। কিন্তু অপ্রাপ্ত বয়সে যদি প্রাপ্তবয়স্কদের ভাবনা নিয়ে চলো, এই আগুন নিয়ে খেলা। কাচের বোতল ভেঙে গেলে জোড়া লাগাতে পারবে? এই কাচের বোতল ভেঙে যাওয়ার মতন অবস্থা। একটা সময় আসবে গোটা সমাজ বলবে সংসার করো, বিয়ে থা করো, কিন্তু তার আগেই তুমি পড়াশোনা শেষ না করেই যদি এগুলোর দিকে মন দাও, ওই প্রেম হবে। আর ওই পিপিলিকার পাখা ওঠে মরিবার তবে, মরণটা কাছে আসবে। চরিত্র গঠন, জীবন গঠন হবে না, হবে না, হবে না। প্রেম করতে শুরু করে দিলে হবে না, ঠিক আছে? প্রেম মানে লাভ তো, একটা কথা আছে, কি বলো? লাভ এট ফার্স্ট সাইট, বা ডিভোর্স এট ফার্স্ট ফাইট। প্রথম দর্শনে বলে প্রেম হয়ে যায়, কিন্তু 3 দিন সেই প্রেমিক প্রেমিকা একসঙ্গে বাস করতে পারে না, ডিভোর্স চায়, তাই না? এটাই হচ্ছে কি না? এটা প্রেম কি? যদি প্রেম হয়, কার ভালোবাসাটা সবচেয়ে শান্তি? প্রত্যেক বাড়িতে আছে। কার ভালোবাসায় সবচেয়ে শান্তি, তৃপ্তি বলো? মা। মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবো, আর সংজ্ঞাটা জানবো। কেন মাকে ভালো লাগে? বলো, লাভ gives and forgives। কেন মাকে ভালো লাগে? গিভ, মা নিজেকে উজাড় করে দেয়। গিভ মানে দেওয়া তো, আর ফরগিভ মানে ক্ষমা করা। ছেলে মেয়ে যদি ভুল করে, অন্যায় করে, মা ক্ষমা করে, করে কিনা? মাকে কেন ভালো লাগে? প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা মায়ের সন্তানের প্রতি। গিভস, নিজেকে উজাড় করে দেয়, আর ফরগিভ মানে ক্ষমা করে। তার বিপরীত হচ্ছে সেলফিশনেস, স্বার্থপর। স্বার্থপরেরা কি করে? সংজ্ঞা আছে, বলো। সেলফ গেটস এন্ড ফরগেটস। গেট মানে কি? পাওয়া। ফরগেট মানে ভুলে যাওয়া। স্বার্থপরেরা কি করে? শুধু পেতে চায়, নিংড়ে নিতে চায়, নিংড়ে নেওয়ার পরে যার কাছ থেকে নিংড়ে তাকে ফরগেট মানে ভুলে যায়। এই যে প্রেমের নামে প্রতারণা হচ্ছে, এই প্রেম থেকে না। সেজন্য স্বামীজির কাছে আসতে হবে একটা ভালো দাম্পত্য জীবন যাপন করার জন্য। বলো, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। যে বিয়েটা শুধু ব্যক্তিগত সুখে, ইন্দ্রিয় সুখে, সেই বিয়েটা বেশি দিন টেকে না, সোজা কথা। মনে থাকবে তো? সত্যিকারের প্রেম, লাভ, গিভস অ্যান্ড ফরগিভস, উজাড় করে দেয়া। এখানেও দেখো কত বড় ত্যাগ। মা কি পরিমাণ ত্যাগ করেন, সহ্য করেন, এগুলির জন্য মাকে ভালো লাগে।
এই ভালোবাসা যদি থাকে এরকমই থাকবে, গিভস অ্যান্ড ফরগিভস। তাহলে দেখো, স্বচ্ছন্দত্বম ধনার্থিত্বম প্রেম ভাগবত ভোগিতা। এই যে বলছি কম খেয়ে বেশি ভুগি না, বেশি খেয়ে বেশি ভুগি, ঠিক তো? খাওয়া সম্বন্ধে সাবধান। আর অবিনীত মানে কথা শোনে না, এরকম যদি হয় তাহলে পড়াশোনা হবে না। আর আলস্য কুড়েমি করলে পড়াশোনা হবে না। তাহলে দেখি মনে আছে কিনা, ছটা কারণে পড়া হয় না। স্বচ্ছন্দত্বম ধনার্থিত্বম প্রেম ভাগবত ভোগিতা অবিনীতত্বম আলস্যঞ্চ বিদ্যা বিঘ্ন পরাণীশ। সংস্কৃত বলতে হবে না, শুধু এক নম্বর হচ্ছে তাহলে স্বচ্ছন্দত্ব মানে উশৃঙ্খল জীবন, ধনার্থিত্বম টাকা পয়সার লোক, 3 নম্বর প্রেম করা, 4 নম্বর হচ্ছে খাদ্য ভোগ বা যে কোনো ভোগ করলে পড়াশোনা, সংযত জীবন যাপন করতে হবে। আর অবিনীত হলে হবে না, কথা না শুনলে হবে না, আলস্য কুড়েমি করলে হবে, মনে থাকবে এগুলো। আর কি শেষে ওই সব ভুলে গেল, আমরা বলি এবিসিটা ভুলি, এবিসি আমরা ভুলি না তো। এবিসি কি শিক্ষা দেয় এটা মনে রাখবে, বলো এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কেয়ারফুল, অলওয়েজ বি কেয়ারফুল, সবে সাবধানে থাকবে, ঠিক আছে? আর এই পাখা চলছে, এবিসি শেখাচ্ছে, বাতাস বইছে, এবিসি শেখাচ্ছে। কি তোমাদের কারো মাথায় গরম হয় না তো? ভালো করে বলবে, গরম হয়? হয়, তাই না? সবাই যত শান্ত ছেলে মেয়ে হোক না কেন, এক এক সময় ফোঁস করে ওঠে, হ্যাঁ, হয় কি না? যখন মাথা গরম হবে এবিসি মনে রাখবে, এবিসি ভুলে যাবে না তো কোনো অবস্থায়। কি বলো? এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কুল, অলওয়েজ বি কুল, মাথা ঠান্ডা রাখবে, মনে থাকবে। আর কি করবে সেজন্য বলো? বিল্ড ওয়ান ফ্যাক্টরি in your head that is ice factory. head মানে কি? ফ্যাক্টরি মানে কারখানা, আইস মানে বড়, তাহলে মাথায় একটা কারখানা বানাতে হবে। কিসের কারখানা? ঠিক তো? মাথা গরম হবে না। এই কারখানা বানাতে নেতা মন্ত্রী ধরতে হবে, ব্যাংকে যেতে হবে, সব তোমার আছে বিনিয়োগ পয়সায়। সত্যি তাহলে ভালো ছাত্র, ভালো মানুষ হতে চাও, আর 3টে ফ্যাক্টরি বানাতে হবে। একটা বলেছি, তাই তো? build one factory in your head that is ice factory. বলো, build one factory in your mouth that is sweet factory. সুইট মানে কি? ভালোবাসো তো? সবাই ভালোবাসে না? বলছে মুখের মধ্যে একটা মিষ্টির কারখানা। কেন? দেখবে যত আত্মহত্যা করে মানুষ কথা সহ্য করতে না পেরে, বেশিরভাগ। মা এরকম বললেন, বাবা বললেন, দাদা বললো, দিদি বললো, স্যার বললেন, বন্ধু বললো, এই জীবন রাখবো। সেজন্য মুখে একটা মিষ্টির কারখানা বানাতে হবে, ঠিক আছে? রুড়ো কথা না বলি। এটা হচ্ছে শানিত তরবারির মতো। দেখো একটা জিনিস ভাবো, কারো জিহ্বায় কোনো হাড় আছে? কোনো শক্ত জিনিস আছে? কোমল জিহ্বা তো। এই কোমল জিহ্বা দিয়ে এমন কঠোর কথা বলি মানুষ আত্মহত্যা করে। তাহলে সাবধান হতে হবে কি না? তাহলে build one factory in your mouth that is sweet factory. বলো, build one factory in your heart that is love factory. শুনেই ছেলে মেয়েদের খুব আনন্দ হয়। এটা যেটা বলতে গিয়ে তখন থেমে গেছিলাম। মেয়েদের বিয়ের ব্যাপারে বললাম যে তুমি সারা জীবন পুরুষের দাসত্ব করবে কিনা। এবার ছেলেদের বলি, বিয়ে করার আগে এটা ভাববে, বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা। ভর্তা মানে জানো? আলু ভর্তা, বেগুন ভর্তা, একেবারে চটকে যাওয়া। বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা, কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা। কোথায় তোমার স্বাধীনতা, কোথায় তোমার ফুর্তি? বাড়ি গিয়ে দেখবে তোমার সতীর অগ্নি মূর্তি। এইটা তাহলে
সংসারের আগে এটা ভেবে বিয়ে করে। বলো আরেকটা হিন্দি। ঘুম পাচ্ছে না তো? এই দেখো দুজন ঘুম, এই বিয়ের কথা শুনে সব কিন্তু ঘুম ভেঙে গেছে। बोलो बेहा बेहा सब कोई काहे मेरा मन में यही भाई चरखा ठोरी धो धो लगड़ा जेल पर ले जाए। জেল पर ले जाए মানে জেলে যাওয়া, বিয়ে করে আর জেলে যাওয়ার মধ্যে পার্থক্য নেই, বুঝে ছেলে মেয়েরা। ঠিক আছে, আমি কোনো দেখো এটা তো ঘটনা, একটা বন্ধন একটা আসে কিনা সংসার করলে। আমি কোনো রাজনীতির মধ্যে যাচ্ছি না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, দুজনকেই দেখো, তাদের মধ্যে একটু তেজ বীর্য আছে মনে হয় তো। তারা যদি সংসার করতেন তাহলে যে তেজস্বিতা নিয়ে কাজ করছেন সেটা পারতেন? কেন? তারা নিরপেক্ষ থাকতে পারছেন, স্বাধীন, কোনো সংসারের পেছু টান নেই, সব সংসারকে তারা আপনার করার চেষ্টা, তাই না? সবার দুঃখে ঝাঁপিয়ে পড়ছেন, সবার কষ্টে চেষ্টা করছেন। আমি রাজনীতিতে যাচ্ছি না, কিন্তু ব্যক্তি হিসেবে দেখো, বিয়ে করলে তাদের জীবনে এই স্বাতন্ত্র্যটা থাকতো কিনা, ঠিক কিনা বলো? বাস্তবটা বাস্তব। তোমাকে বিয়ে করতে বারণ করা হচ্ছে না। ওই যে বললাম যে ওই ছেলেটা জয়ন্ত মহাজের বাড়ির পাশে, মানে তাকেও গিয়ে জয়ন্ত মহাজ হতে বলছি, সেটা ঈশ্বরের আশীর্বাদ থাকলে অনেক তার চেয়েও বড় বড় সব মহারাজরা আসবেন, ঠিক কিনা বল? ধন্য হম। একটা ছেলে মেয়ে যদি মানুষ হয় কি হয় বলো? কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতে নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে। যাদের কুলে এরকম মানুষ বৈষ্ণব নাম ধেয় বলে বলা হয়েছে, যাদের কুলে বৈষ্ণব হয় মানে সত্যিকারের মানুষ হয়, বংশটা পবিত্র হয়ে যায়, মা কৃতকৃতার্থ হন, পৃথিবী ধরিত্রী তিনি পুলকিতা বোধ করেন, স্বর্গে পূর্বপুরুষরা নৃত্য করতে থাকেন, আমার বংশে আমার মহাপুরুষে আবির্ভাব হয়েছে, যে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নয়, সবার কল্যাণে কাজ করে, এরকম একটা জীবন। তাহলে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইয়োর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। বলেছি তো? আরেকটা, তিনটে বলে, চারটে বলেছিলাম। বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি in your hand, that is skill factory. হাতটা স্কিল মানে নিপুণ, দক্ষ, গুড বয় গুড গার্ল, কিন্তু গুড ফর নাথিং হবে, অপদার্থ হতে হবে। বলছে তোমার কোনো দেব দেবী ভগবানে বিশ্বাস করার দরকার নেই, তোমার হাতটাই ভগবান, ভগবানের বাবা হাতটা। अयं मे हस्तो भगवान अयं मे भगवत्तरः अयं मे विश्वभेषज अयं शिव विभूषण। এই প্রচন্ড শক্তি তোমাদের রয়েছে, সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল জীবাবতার, তোমার হৃদয় ইষ্ট দেউল সকলের। কেন খুঁজে পেলো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, আসিছেন তিনি অমৃত হইয়া নিভৃত। প্রচন্ড শক্তি আছে তোমার আমার প্রত্যেকের মধ্যে। এটাকে জেনে তাহলে চারটে ফ্যাক্টরি দেখে আলাদা মানে আছে কি? Build one factory in your head, that is build one factory in your mouth, that is build one factory in your heart, that is build one factory in your hand, that is then your life will be satisfactory. Satisfactory মানে হ্যাঁ, একটা সফল জীবন, একটা সন্তোষজনক জীবন, সার্থক জীবন। এই চারটে কারখানা যদি বানাতে পারো, ঠিক আছে? তার আগে ওই যে কাকচেষ্ট বকলধ্যানী শ্বান নিদ্র তথৈব চ স্বল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ। এতক্ষণে সবার জল তেষ্টা পেয়েছে, আমি বলি জল খাওয়াতে পারলে ভালো হতো, কিন্তু পেপসি খাওয়াতে পারলে আরেকটু ভালো হতো। পেপসিটা খাওয়াতে পারছি না, পেপসি কথাটার ব্যাখ্যা বলে শেষ করে দিই। বলো, পি ফর pray well, E for eat well, P for
play well. S for study well. I for integrate. কি অর্থ বুঝেন? প্রে ওয়েল, প্রার্থনা করবো। ইট ওয়েল, খাওয়ার সময় একটু ভেবে চিন্তা। আজকে গিয়ে মাকে বলবে মহারাজ বলেছেন ভালো খেতে, ইট ওয়েল, কিন্তু কোনটা ভালো খাওয়া ভেবে খাবে। কম খেয়ে বেশি ভুগি না, বেশি খেয়ে বেশি ভুগি করতে। খাওয়ার সময় সাবধান, ইট ওয়েল। ই হচ্ছে প্লে ওয়েল, শরীর মজবুত করবে, খেলাধুলা। এস ফর স্টাডি ওয়েল, পড়াশোনাটা করবে। আই ইন্টিগ্রেট মানে মিলেমিশে চলা, সংহতি নিয়ে চলা। বলার কোনো শেষ নেই, বারবার বলা হয়েছে। ওই ছাত্র সংকলন মূল্যবোধে আছে, মূল্যবোধে ধন্যজীবন বই আছে, সুভাষিত জীবন, এগুলো সব ছাত্রদের মতন করে বইয়ে লেখা আছে, সম্ভব হলে সংগ্রহ করে। এবং পুরস্কার উপহার দেওয়া হয়। আমি স্কুল কর্তৃপক্ষকেও বলবো প্রয়োজন হলে তারা যদি উপহারের বিষয়ে বইগুলো ভাবেন। আর যারা চাইবে তারা ইচ্ছে করলে একটা করে স্বামীজির ছবি এটা নিতে পারবে, কিন্তু নিয়ে এই বইও আমরা 100 জনকে দিতে পারবো, সেটা স্যার ঠিক করবেন। উঁচু ক্লাসের হয়তো 12-এর বা 11-এর ছাত্রছাত্রীরা পেল, বাকিরা পরে কখনো পাবে। ঠিক আছে, যাদের দেওয়া সম্ভব আমরা 100 জনকে দিতে পারবো। ঠিক আছে, এই কথা রইল। তোমাদের স্কুলে এলাম, তোমাদের দেশে এলাম, তোমাদের বাড়িতে এলাম। এবার আমি স্বামীজির বাড়ি থেকে এসেছি, স্বামীজির বাড়িতে তোমাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। কলকাতায় গেলে ওখানে যাবে। আর স্বামীজির ফটো, স্বামীজি এসে আছেন, তাকে অনুসরণ করে জীবন গঠন করবে। ভালো থাকবে। জয় মা।